মেয়ের বাড়ি 58 গেট। শাক ভাজার জন্য এখনো আচ্ছা, জীবন মোমবাতি নয়, তবুও কেন নিভে যায়? মনটা আয়না তো নয়, তবুও কেন ভেঙে যায়? স্বপ্নগুলো তো পাখি নয়, তবুও কেন উড়ে যায়? আবহাওয়া তো মানুষ নয়, তবুও সময়ের সাথে সাথে কেন বদলে যায়? কেউ বলতে পারবে এর উত্তর? তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু এখন 6:30 অতিক্রম করেছে, তাই বাড়ির সকলেরই চা খাওয়ার টাইম হয়ে গিয়েছে। পাখির কিচিরমিচির শব্দে সবাই ঘুম থেকে উঠলেও আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না, কারণ ওরা ভাবছে এখনো হয়তো সকালই হয়ে ওঠেনি, তাই বিছানার মধ্যেই শুয়ে শুয়ে এখনো পর্যন্ত গ্যাগও করছে। এই সকালবেলায় একটু চায়ে চুমুক না দিলে যেন মনটা খুব খুঁতখুত করে, যেন মনে হয় কি যেন একটা খাইনি বলে। যদি বলেন কোয়েল কি চা খায়? না, কোয়েল চা খায় না। ওকে ওই সময় একটুখানি দুধ আর বিস্কুট দিলেই ও কিন্তু মন ভরে খেয়ে নেয়। ও ওটাই ভাবে যে আমাদের সাথে ও চাই খাচ্ছে। একটু বোকা বানিয়ে ওকে খাওয়াই দুধ আর আমরা খাওয়াই চা। ও কিন্তু একটুও টের পায় না। মেয়ে বলি ওকে বোকা বানাতে পারি, ছেলে হলে হয়তো পারতাম না। কি কেলা চাইয়ে? কেলা বেচনে আয়ো? কত করে? 10 টাকা করে। কই দাও কেলা দাও, কই দাও। টাকা দিতে হবে? এই নাও টাকা। হ্যাঁ, রেখে দিয়েছো? আচ্ছা। কোয়েল হলো আমার ঘরের রানী, আর তার সাথে রাজলক্ষ্মীও। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জানতে চাই, এই যে মেয়েদেরকে রানী লক্ষ্মী বলা হয়, সত্যি কি আদৌ তাই? আচ্ছা, মেয়েদেরকে যদি রানী বলা হয়, কিন্তু তাদেরকে কোনো রাজত্ব কেন দেয়া হয় না? মেয়েদেরকে যে পরী বলা হয়, কিন্তু তাদেরকে উড়তে দেয়া হয় না কেন? সম্পূর্ণ স্বাধীনতার কেন দেয়া হয় না? মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয়, কিন্তু এদের উপযুক্ত সম্মান কেন দেয়া হয় না? এই সব প্রশ্নগুলো আমার মাথায় খালি খেলতে থাকে। তাহলে কি বাবা মাও মিথ্যে ভালোবাসা দেখায় মেয়েদের প্রতি? আপনাদের কি মত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এর উত্তর আমি জানতে চাই। কি তুমি কি মাছ বিক্রি করছো? কই মাছ? আমাকে মাছ দাও। গোবি বিক্রি করছো? কি গোবি? ফুলকপি? কই দাও ফুলকপি দাও। নাও, নিয়েছি। আর টাকা নেবে না? হ্যাঁ, আমি যেহেতু বাঙালি মেয়ে, তাই মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আমার যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে গিয়েছিলাম, ওখানে মাছের মুখ তো দূরের কথা, এক পিস মাছের আলোচনা পর্যন্ত কেউ করতো না, তাই ওখানে মাছের গল্প একেবারেই বাদ ছিল। আমি তো মাছের ভক্ত ছিলামই, তার সাথে কোয়েলও হয়েছে এখন মাছের ভক্ত। মাছ ছাড়া কোয়েল এখন একদমই থাকতে পারে না। বাজার থেকে দাদা একটা আস্ত বড় গোটা রুই মাছ কিনে নিয়ে এসেছে আজকে রান্না করার জন্য। কোয়েলের দাবি ও মাছের ঝোল ভাত খাবে। বাবার বাড়ি আর স্বামীর বাড়ি কতই না ফারাক বলুন, আকাশ পাতাল ফারাক। বাবার বাড়িতে যা মন চায় যদি বলা হয় বাবাকে, সঙ্গে সঙ্গে তা এনে দেয়, কিন্তু ওটা স্বামীর বাড়িতে হয় না। বাবার বাড়িতে কোনো কাজ করলে মা সারা বাড়ি বলে বেড়ায় আমার মেয়ে আজ কত কাজ করেছে। আর স্বামীর বাড়িতে সারাদিন কাজ করলেও দিন শেষে শুনতে হয়, সারাদিন তুমি কি করো? যখনই দেখি শুধু শুয়েই থাকো। তাই তো দিদিভাই, আমাদের সকল মেয়েদের এই কথাটাই শুনতে হয়। তুমি কোথায় এসেছো বলো তো? ডাঙায় এসেছো? এটা সেই আমাদের পুরানো পুকুর পাড়, তোমার মনে আছে?
দিদা ওইদিকে জামা কাপড় ধুতে গেছে। দেখবেন কিছু কিছু পুরুষ আছে কথায় কথায় বলে ওঠে, তোমার মতো একটা মেয়ে গেলে 10টা আসবে। তারা আসলে কোনো দিনও সুখী হতে পারে না, কারণ যে পুরুষ এক নারীর ভিতরে সুখ খুঁজে পায় না, তার জীবনে যদি 1000টা নারীও আসে তাও সে সুখী হতে পারবে না। অবশ্য সবাই কিন্তু সমান না। ও কোয়েল, তোমার এখানে ভালো লাগছে? ভালো লাগছে না? আমি পাতাটা ফেলে দিয়েছি, ওই জন্যই ভালো লাগছে না। আমি নতুন পাতা দিচ্ছি, দাঁড়াও। প্রায় 1 বছর হতে চললো আমি আমার বাপের বাড়িতে পড়ে রয়েছি কোয়েলকে নিয়ে, কারণ আমাদের রিলেশনশিপটা একেবারেই ভালো চলছে না, শুধুমাত্র দুটো মানুষের জন্য। আমার বড় হলেন কি প্রচণ্ড মা ভক্ত, মায়ের চোখের জল তিনি একেবারেই দেখতে চান না। বউ যদি কষ্টে কষ্টে মারাও যায় তাতে কোনো অসুবিধে নেই, তবুও তার মায়ের চোখের জল এক ফোঁটাও যেন না পড়ে। এইটা কিন্তু মোটামুটি স্মরণে সবসময়ই থাকে। সারাদিন যদি বউ কাজকর্ম করে তবুও তিনি দেখতে পান না যে বউ কাজ করেছে। আর মা সামান্য যদি একটু ঝাড় দেয়, যদি ছেলের চোখে পড়ে, তখন ছেলের মনে হয় এই কি হাড় ভাঙা কষ্ট আমার মায়ের, সহ্য করতে পারছি না আমি আর। মানে বউয়ের কষ্ট হয় না কোনো কাজকর্ম করলে, কষ্ট হয় মায়ের। বউরা তো মেশিন, রোবট, মায়েরা তো রক্তে মাংসে গড়া একটা মানুষ, তাই মায়ের কষ্ট হয়, বউয়েদের কষ্ট হয় না। স্বামীর সাথে 1000 বছর সংসার করার শ্রাদ্ধ জাগে, কিন্তু মাঝে মাঝে স্বামীর ব্যবহারে 1000 বছরের স্বাদ এক নিমেষেই মিটে যায়। একজন স্বামী সবার কষ্ট বুঝতে পারে, শুধু স্ত্রীর কষ্ট ছাড়া। স্বামী সবার কথা মন দিয়ে শোনে, শুধুমাত্র স্ত্রীর কথা ছাড়া। সবার স্বপ্নগুলো পূরণের আপ্রাণ চেষ্টা করে, শুধুমাত্র স্ত্রীর স্বপ্নগুলো ছাড়া। এটাই কি স্বামী? কি হচ্ছে? ভাপ ভাপ মাখছো? মায়ের মাছ ভাজা প্রায় কমপ্লিট, এবার মাছের ঝোলটা বানালেই কোয়েলকে ভালোভাবে পেট ভরে ভাত খাইয়ে দেবো, কারণ কোয়েল খুব শখ করেছিল ওর মামার কাছে আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবে, কারণ প্রতিটা সময় কোয়েল মাছ ভাজা দিয়ে ভাত খায়, তাই আজ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ানোর দায়িত্বটা আমার। বলো, এই লাঠিটা নিয়ে কি করবে? কলা মোচা কাটবো, বড় মেয়ের বাড়িতে পাঠাবো। বড় মেয়ের খাওয়ার শখ হয়েছে, কলা মোচা পাঠাতে হবে। আচ্ছা, কিছু কলা মোচা, একটা কলা মোচা, আম, বরবটি, আচ্ছা, কিছু শাক তুলে বড় মেয়ের কাছে পাঠানো হবে আজকে। আচ্ছা ঠিক আছে। কই কলার কাঁদি? এই তো কাঁদি, এই উপরে, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। আজকে মা সকলের জন্য স্বাস্থ্যকর রুই মাছের ঝোল বানিয়েছে, তাও আবার সজনা ডাঁটা দিয়ে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বাচ্চা থেকে বুড়ো সবার ক্ষেত্রেই। মা আজ বিকেলে দিদির বাড়িতে যাবে, কারণ আমাদের কিছু চাষের সবজি হয়েছে, সেটা দিদির কাছে পৌঁছানোর জন্য। সবজিগুলো প্রায় শেষের পথে, মা বলল দিদিকে কিছুটা দিয়ে আসবো। দেখুন কি বড় সাইজের কলা মোচা, বাবা আমি হাতে ধরে রাখতে পারছি না। দেখুন পটল কড়াই গোল গোল দাঁতে ভাগে না হচ্ছে। হাটে গেলাম, বাজারে গেলাম, কি কার বাপ হাঁকছে গাদা গাদা? কোয়েলের বাপ হাঁকছে গাদা গাদা। এ বাবা, আজকে সকালে কোয়েল ফোন দেখতে দেখতে এই বহুরূপী সিনেমার ডায়লগটা শোনে, আর তখনই আমাকে শোনাতে থাকে। ও কোয়েল, কি করবে? নম পূজা করবে? ঠিক আছে, আমার মেয়ে কোয়েল, এই যে একটা দুষ্টু একটা বাচ্চা মেয়ে, এটাই হলো কোয়েল। এ হলো আমার রাজকন্যা। আমার কাছে সব কিছু না থাকলেও একে কিন্তু আমি বুক মন প্রাণ দিয়ে আগলে রেখেছি, আর সারাটা জীবন রাখবো, কারণ এছাড়া আমার আর কেউ নেই। সত্যি কথা বলছি, কেউ নেই আমার। কি বলবো, বলার ভাষা খুঁজে পাই না। এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি না, কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায়, সেখানে আমি তো মানুষ।
আমি সত্যি এত সহজে কাঁদতেও পারে না, জানি না কতটা আঘাত পেয়েছি তাই এত। কি খাচ্ছ? ডিম খাচ্ছ? আমি দোলা দেবো? বাবা দোলা দিতে হবে গো। সবাই বলে ধরে রাখতে জানলে নাকি হারায় না। আমি বলি থাকার ইচ্ছে না থাকলে কখনো ধরে রাখা যায় না। এটাই একমাত্র বাস্তব কথা। যারা এটাকে বাদ দিয়ে অন্য কথা বলে তাদের শুধু লম্বা লম্বা জ্ঞান ছাড়া আর কিছুই হয় না। আমি দোলা দেবো না। মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসলে সব কিছু কেমন যেন অন্ধকার বলে মনে হয়। আজকাল নিজের জন্য বড্ডই মায়া লাগে। কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেছি। মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর আমি ভালোবেসেছি অন্য কাউকে ভালো রাখতে। এই কথাগুলো যখন ভাবি মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। আজ বুঝেছি সময়ের আসল মূল্যটা ঠিক কী। তবু আজকের এই দিনে সব কিছুই বড় বেশি মূল্যহীন বলে মনে হয়। কোয়েল আমাদের এতটাই দুষ্টুবাজি যে ওকে ফোন না চালিয়ে দিলে মোটে ওকে এক গালো ভাত খাওয়াতে পারবে না। তাই ফোন চালিয়ে দিলে ও আরামে বসে খেয়ে নেবে। দুষ্টুবাজি। গালে হাত নয়, গালে হাত নয়। ওই দেখো ওদিকে ঘুরে বসলে, এদিকে ঘুরে বসো কোয়েল। ওই দেখ কিছুক্ষণ বাদে মা দিদির বাড়ি যাওয়ার জন্য রওনা দেবে, তাই সমস্ত গাছে ভালোভাবে জল দিয়ে যাচ্ছে, কারণ দুদিন গাছে প্রায় জলই দেয়া হবে না। ওই দেখো আর ভাত খাবে না? ভাত ওই যে আসছে। ওই 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 নাও ভাতটা খেয়ে নাও, আগে ভালো করে বসো। দীর্ঘ 25 বছর ধরে মায়ের মুখ থেকে সেই একই কথা শুনে যাই। মা বলে সূর্যের তাপ আর স্বামীর রাগ সহ্য করার ক্ষমতা শেখো, কারণ সূর্য ডুবে গেলে পুরো পৃথিবীটাই অন্ধকার, আর তোমার জীবন থেকে স্বামী চলে গেলে পুরো জীবনটাই অন্ধকার। তখন কেউ থাকবে না তোমার পাশে। এই কথাটি বারবার শুনতে পাই রোজ। গাছগুলোতে জল দিতে দিতে হঠাৎ করে অন্ধকার নেমে এলো আর শুরু হয়ে গেল চারিদিকে প্রবল হাওয়া। আজকে ওয়েদারটা বড্ডই খারাপ, বেলাটা বেশ ভালোই বেড়েছে, আর তার সাথে কোয়েল আর স্নেহা অত্যন্ত বায়না ধরেছে আমাদের সাথে যাওয়ার জন্য। তা আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকেই শুনে নিন। আজকে যাচ্ছি মেয়ের বাড়ি 58 গেট। আর কিছু একটা ডাঙা সবজি ছিল, সেই সবজি খাবে বলে খুব আশা করেছে। কড়াই নিয়েছি, উচ্ছে নিয়েছি, মোচা নিয়েছি, আম নিয়েছি, শাক নিয়েছি, নিয়ে যাচ্ছি। মানে কোন জায়গায় আছে? চলো 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 বসো। এখন বাজে বেলা প্রায় 4:30, কিন্তু দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে বৃষ্টি আসতে চলেছে। জানি না মা কিভাবে পৌঁছায়। ভয় লাগে। কি ও কোয়েল? কি ছাগল? ও ওই মাঠে ছাগল দেখতে পেয়েছে, ওই জন্যই দেখাচ্ছে। ওই দিদি দেখ ছাগল। কোয়েলের বেবি ফুড শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মায়ের সাথে গিয়ে বেবি ফুডটাও কিনে নিয়েছি। কোয়েল এই দুধরা খায়, এই দুধরা ওর চাই চাই। যতই ভারী খাবার খাক না কেন ও কিন্তু দুধের টাইমে ঠিক দুধ খেয়ে থাকে। কোয়েল বড্ড বেশি বায়না করছিল আমাদের সাথে আসার। মনে হচ্ছিল ওকে নিয়ে আসবো না, কারণ আজকের ওয়েদারটা বড্ডই মেঘ, কারণ যখন তখন ঝড় বৃষ্টি নামতে পারে। তাই নিয়ে আসার আমার এক বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। আমার মুখের কথা মুখেই রয়ে গেল। আর দেখুন ঝড় বৃষ্টি চালুও হয়ে গিয়েছে। প্রচণ্ড মেঘের গর্জন আর তার সাথে হালকা করে বৃষ্টিও পড়তে শুরু হয়েছে।
মা খালি চিন্তা করছে যে তোরা কি করে যাবি, আমি তো বড়, আমি ঠিক চলে যেতে পারবো, কিন্তু এই দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে তুই কিভাবে যাবি। আমরা যে টোটোটায় এসেছিলাম সম্পর্কে আমাদের ভাইপো হয়, তাই মা ভাইপোকে বললো যে তোরা কোথাও না দাঁড়িয়ে তোরা সোজা জলদি জলদি ঘরে চলে যা, এই দুটো বাচ্চাকে নিয়ে নালে খুব বিপদে পড়বি। এইগুলো হলো আমাদের পুকুর পাড়ে তাজা সবজি, বিম কড়াই, কিছুটা আম, বরবটি, কিছুটা কলমি শাক, আরও অন্যান্য অনেক কিছু রয়েছে যেগুলো আমি জানি না, কারণ সবগুলো আমার বাবা তো প্যাক করে দিয়েছে, তাই আমার বাবাই জানে। তো এতখানি পথ অতিক্রম করার পরে চলে এলাম প্ল্যাটফর্মে। এখান দিয়েই মা যাবে দিদির বাড়িতে, তাই কোয়েল মাকে দেখে এতটাই আমি পরিমাণে আসছি, হ্যাঁ? কান্নাকাটি আমি করছে। টিকিট কেটে আসি, আমি টিকিট কেটে ধর ওকে। যা 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 যা। আকাশটা পুরো কালো মেঘ করে এসেছে, আর তার সাথে চারিদিকে প্রবল ঝড়। রাস্তার লোক আনাগোনা করছে খুব তাড়াহুড়ো করে। সবাই চাইছে নিজের গন্তব্য স্থানে পৌঁছানোর। আমরা তো রাস্তার মাঝখানেই ফেসে গিয়েছি। উঠেছে খুব বড় ঝড় আর সঙ্গে বৃষ্টিপাত। ঝড় উঠেছে বল শুনে। হ্যাঁ আচ্ছা বৈশাখ মাস, এটা বৈশাখ মাস না পড়তে পড়তে বর্ষাকাল পড়ে গেল। কিছুটা পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে, কিন্তু এতটাই পরিমাণে প্রবল ঝড় উঠেছে যে আমাদের টোটো আর প্রায় এগোতেই পারছে না। তাই বাচ্চা দুটোকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। সেখানে ছিল একটুখানি ছোট্ট চালা, তিনজন ভালোভাবে দাঁড়ানো যাবে না, তাই ওদেরকে টোটোর মধ্যেই বসিয়ে রাখলাম। এবার ঢুকে বল, যা গাড়ি ছেড়ে দি। হ্যাঁ আর ভিজবি নি তো, যা। দাঁড়া না, জল তো হচ্ছে ভালোই। আর ঝাড়তে লাগবে না। কোন যা? ব্যাগটা করছি, ব্যাগটা নিয়ে নে। এই তো আছে, এইদিকে বসে, এইদিকে বসে। রাস্তার মাঝখানে এই দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে এই রকম ঝড় বৃষ্টির কবলে পড়ব তা কখনোই ভাবিনি। যেমন করেই ঘরের মধ্যে প্রবেশ করলাম, তখনও পর্যন্ত প্রায় বৃষ্টি ভালোভাবেই চলছে। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।